আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা। একটা হাস্যকর কথা হলো, এক ফ্যামিলিতে তিন ভাই, বড় ভাই আওয়ামী লীগ, আর মেজো ভাই বিএনপি, আর ছোট ভাই জামাত। আপনারা কি দেখছেন কি একটা সুন্দর? হ্যাঁ, এইভাবেই করলাম মানুষের এক ঘরের ভিতরে যদি তিনজন, হ্যাঁ, মানে একজনটা সেভ করতে যায় আরেকজন যোগ দিতেছে। যেমন বড় ভাই আওয়ামী লীগ, উনি এখন নাই বর্তমানে, ওনার পরবর্তীতে মেজো ভাই বিএনপি। ওনার যদি আবার কোনো কিছু মানে একটা সমস্যা হয়ে যায়, আবার ছোটো ভাই জামাত, যাতে বলতে পারে কোনো সমস্যা নাই হয়। এরকম অনেক কিছু থাকে বা আমাদের মধ্যে আছে অনেক ফ্যামিলিতে, এরকম অনেক কিছুই হয়। কিন্তু এগুলো অরিজিনালি একটা মানুষের সুবিধা ভোগ করার জন্য মানুষ কতটা করতে পারে। আরও কিছু বিষয় আছে, কিছু কিছু আমাদের বিএনপির যে নেতাকর্মী আছে, ওনারা সামান্য স্বার্থের জন্য আওয়ামী লীগের লোকের সাথে দালালি করে। যেমন অনেক আওয়ামী লীগের লোকরে টাকা খেয়ে 4 লাখ 5 লাখ খেয়ে ওনাদেরকে খালাতো ভাই মামাতো ভাই, হয়তো আমার বউর আত্মীয় স্বজন, কী করব, এখন তো কিছু করার নাই, বাধ্য হয়ে আমাদের রাখতে হয়। আসলে তো আমাদের তেজগাঁও শিল্প অঞ্চল এগুলাতেই বেশি হচ্ছে। আর এমনভাবে হচ্ছে, এগুলা বলতে গেলে, প্রতিবাদ করতে গেলে অনেক সমস্যা হয়। যেমন দেশনায়ক জনাব তারেক রহমান, উনি একজন সৎ আদর্শ আমাদের আগামী প্রজন্মের রাজনৈতিক লিডার। ওনার আদর্শে আমরা আগাইতে চাই, ওনার যে নির্দেশ দিবেন নির্দেশ অনুযায়ী আমরা কাজ করতে চাই। কিন্তু কিছু কিছু লোক টাকার জন্য উনি বিক্রি হয়ে যায় আওয়ামী লীগের কাছে। আজকে দেখেন দেশের পরিস্থিতি এমন, এখন যদি আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যবস্থা করে দেখ বিএনপির কিছু বিগ নেতা, যেমন থানা, মহানগর, কেন্দ্রীয় পর্যায়ে অনেকগুলো এরকম সুযোগ সুবিধা দেয়, তাইলে আমাদেরকে এখন জুটিকা মিছিল বের করে আওয়ামী লীগ এই সাহসটা পায়। আমরা বললাম এদের সময় আমাদের অনেক কিছু করছে, অনেক অপমান, লাঞ্ছিত, অনেক কিছু হয়েছে। কিন্তু এই কথাগুলো আমাদের কারো মনে নাই, কারণ এগুলা মনে রাখতে হবে। দেশনায়ক তারেক রহমান উনি বলেছেন যে আপনারা সাধারণ জনগণের পাশে দাঁড়াবেন, তাদেরকে হেল্প করবেন। যারাই চাঁদাবাজির সাথে জড়িত থাকবে, টেন্ডারবাজির সাথে জড়িত থাকবে, তাদের আপনি প্রশাসনের হাতে তুলে দিবেন। উনি তো দেশের ভালো চান, উনি দেশের ভালো কিছু করার জন্য, সর্বস্তরের জনগণের ভালো করার জন্য উনি সর্বদাই কাজ করে যাচ্ছে। তাই আমরা মনে করি, আমরা যারা বিএনপির নেতাকর্মী আছি, সবাই মিলে আমরা একতাবদ্ধ হয়ে জনাব দেশনায়ক তারেক রহমানের নির্দেশ পালন করার চেষ্টা করব। হয়তো জানি না, আপনারা অনেকেই আমার কথা শুনে বিরক্ত মনে করতে পারেন। এটাই সত্য, এটাই বাস্তব। আপনি যখন জনগণের পাশে দাঁড়াবেন, জনগণই আপনার কথা বলবে। আমাদের সামনে সাধারণ মানুষের সাথে মিশা থাকতে হবে, তাদেরকে হেল্প করতে হবে, তাদের ধারে যাইতে হবে, এবং তাদেরকে নিয়ে আগামী নির্বাচন আমাদের সবাই থাকতে হবে, যাতে সবাই সবার ভোটটা নিজের অধিকারে দিতে পারে, যাতে কোনো কারসুপি না হয়। এই জন্যই বললাম, অনেক কিছু বললে পারলাম, যদি কোনো কিছু ভুল টুটি হয় আমাদেরকে মাফ করে দিবেন, ছোট ভাই হিসাবে। আসসালামু আলাইকুম।